আজকে জানো তো বন্ধুরা, ঘুম থেকে উঠে বাসি কাজ সমস্ত কমপ্লিট করে এই যে রান্না উঠাই দিছি। কারণ আজকে যাব হচ্ছে আলিপুরদুয়ার, মানে সেদিন যে আমি ডাক্তার দেখাইতে গেছিলাম না, ওইখান থেকে আমাকে বলছিল রিপোর্ট করতে। তো রিপোর্ট আমাদের কামাখাগুড়িতেও হয়, তো এইখানে নতুন খুলছে না, অত একটা ভালো হয় না। সেই জন্য আর কি তোমাদের দাদাভাই বলছিল যে যে এখানে রিপোর্ট না করে চল একবারে আলিপুর যাব, পরে ওইখান থেকেই রিপোর্ট করব। তো ওই যে সেই জন্য সকাল সকাল আর কি রান্না করতেছি। তো কালকে মানে রাত্রে আনছিল, যে মাছও আনছিল আবার মাংসও আনছিল, সেই জন্য মাছটা কালকে রাতেই রান্না করছি। আর আজকে যে মাংসটা রান্না করতেছি, মাংসটা আমি না রান্না করার সময় মনে ছিল না যে আমি ভিডিওটা অন করি নেই, পরে এই যে কষানোর সময় মনে পড়ছে, তখন এই যে ভিডিওটা অন করলাম। আর আজকে জানো তো অয়নের পাপাও কাজে যায় নাই, ও যাবে আমার সঙ্গে, সেজন্য ও একটু এখন গেছে বাজারে। আর আমাকে বলে গেছে যে তাড়াতাড়ি রান্না করে মানে রাখতে, আইসি ও স্নান করে খাওয়া দাওয়া করে আমরা চলে মানে রেডি হয়ে যাব। সেই জন্য যে তাড়াহুড়া করে রান্না করতেছি। আর আজকে রান্না করলাম হচ্ছে যে মাংস, খাসির মাংস, আর যে মূলা শাক ভাজি। আর বাজারে যাওয়ার সময় পাপ্পা সোনাকে নিয়ে গেছে, ওইখানে ওর মামা বাড়িতে রাইখে ওইদিকেও বাজারে গেছে। তো সেই জন্য আমি এই যে এইদিকে তাড়াহুড়া করে রান্না করতেছি, কারণ পাপা সোনা বাড়িতে থাকলে আবার রান্না করতে দিত না, সেই জন্য আর কি ওকে সকাল সকাল ওর মামার বাড়ি পাঠাইছি। আর তোমরা তো জানোই ও প্রতিদিনই সকালেই ওর মামা বাড়ি যায়। তো নমস্কার বন্ধুরা, আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অতটা ভালো নেই, কারণ এই যে যাবো আজকে রিপোর্ট করতে। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো এই যে দেখো আমার রান্না বান্না সব সমস্ত কমপ্লিট। এই যে এখন মানে রান্না করার পরে যেটুকু বাসন বাইর হয়েছে সেগুলোকে মেজে রাখবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো এই যে আমার বাসন কটা মাজা কমপ্লিট। আর এই যে তখন যে বললাম আমি মূলো শাক ভাজি করছি, এই যে মূলো শাক ভাজি, আর এই যে এইখানে আছে ভাত। আর আমি পাপা সোনার জন্য আজকে আলু দিয়ে যে কি বলে মাংস, ওর জন্য আর কি মাংস রান্না করছি, ওরটা বেশি করে ঝোল করছি, কারণ ও 2বার খাবে সেই জন্য। আর এই যে এইখানে আমাদের জন্য আলু দিয়ে মাংস, মানে বেশি একটা বেশি করি নেই, ঝোল ঝোল টাইপের। আমার বেশি গাঢ়া সবজিটাও না ভালো লাগে না, সেই জন্য। আর আমি সকাল থেকে এখনও কিছু খাই নাই, সেই জন্য এই যে এখন খাবো। এই যে এখানে যে কেক নিছি, আর এই যে ঝুরি চানাগুলো আছে না, এগুলাই খাবো, খাই একটু জল খাবো। তারপরে আয়নের পাপা আসলে পরে একটু ভাত খাই, তারপরে রেডি হয়ে বার হবো। তো এই যে বন্ধুরা আমি রেডি হয়ে একদম আমার বাবার বাড়ি আসি, এখানে যে আমার বোনও যাবে, ওকেও নিয়ে যাব, সেই জন্য ও ওইদিকে রেডি হইতেছে। আর আমি এদিকে যে এখন ক্যামেরাটা অন করলাম, কারণ বাড়িতে তাড়াহুড়া করে রেডি হয়ে এখানে আসছি, মানে আয়নের পাপা পরে আসছে, গাড়িটা পরে আসছে না, ওর সঙ্গে পরে আসছে। আর আমি আগে আইসি পাপা সোনাকে রেডি করে, আমার বোনও রেডি হলো, এই যে এখন যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
এই যে আমরা যাইতেছি তিনজনেই, মানে পাপা সোনা নিয়ে 4 জন। আর কি বলতো, পাপা সোনার না ঘুম পাইছে, সেই জন্য ওই যে ক্যামেরার মধ্যে কীভাবে দেখতেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও গেলে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো এই যে আমরা আলিপুরের কাছাকাছি চলে আসছি। আর কি বলতো বন্ধুরা, গাড়ির মধ্যে না প্রচণ্ড মাথা ঘুরতেছিল, বমি বমি ভাব, সেই জন্য না বেশি ক্যামেরা করি নাই। তো এই যে আমরা পৌঁছে গেছি, এই যে এই রুমটাতে আমাদেরকে বসতে বললো, আর ডাক্তার একটু পরে আসবে। আর কি বলতো বন্ধুরা, আমি তো কামাখাগুড়িতে ডাক্তার দেখাইছিলাম, তো এখানে এসে বলল যে ওই ডাক্তারে হবে না, এখানে নতুন করে আবার ডাক্তার দেখাইতে হবে। সেই জন্য যে এখানে নতুন করে আবার ডাক্তার দেখাবো। তারপরে এই ডাক্তারে কি বলে, সোনোগ্রাফি করতে বলে না রক্ত পরীক্ষা করতে বলে। তো সেই জন্য এই যে এখানে এখন বসে আছি, ডাক্তার এখনও আসে নাই। আর এই যে রুমটা দেখো, একদম বাড়ির মতো বেডরুম, তার সঙ্গে সোফা, এই যে টেবিল, মানে একটা বেডরুমের মতো দেখা যায়। তো এই যে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, ডাক্তার সোনোগ্রাফি লাগছে, তার সঙ্গে আবার এই যে রক্ত পরীক্ষা। তো রক্ত পরীক্ষা ব্লাড দিয়ে আসছে, এখানে এই যে সোনোগ্রাফি করব। এখানেও এখনও ডাক্তার আসে নাই, মানে যেই ডাক্তার সোনোগ্রাফি করে সেই ডাক্তার এখনও আসে নাই। সেই জন্য যে আমরা বাইরে বসে আছি, মানে সোনোগ্রাফি করব। আর মানে ভিতরে ভিতরে এত ভয় পাইতেছি যে রিপোর্টে যে কি আসে, সেই জন্য যে চুপচাপ বসে আছি এখানে। আর ভয়ে জানো তো আমার হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে, যে কি করব কি আসে রিপোর্টে। তো এই যে মানে সোনোগ্রাফি হয়ে গেছে, আর আলিপুরে তো সাথে সাথে রিপোর্ট দেয়, 1 ঘন্টা আধা ঘন্টা পরে আর কি রিপোর্টটা দিয়ে দেয়। তো আমি ভয়ের জন্য আর ডাক্তার এখানে যাই নাই রিপোর্ট নিয়ে। তো আমাদের দাদা ভাই গেছে রিপোর্ট নিয়ে, আর আমি এখানে বসে আছি, আমি বোন আর যে পাপা সোনা বসে আছি এখানে। আর এই যে দেখো বাইরেটা, মানে প্রথমে যেই ফার্মেসিটাতে এসে আমরা ডাক্তার দেখাইছি, ওইখানে আমরা বসে আছি, আর তোমাদের দাদা ভাই গেছে আরেক জায়গায় ও রিপোর্ট দেখাতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে দেখো আমার মুখ চোখের অবস্থা একদম ভয়ে, মানে মুখে তো একদমই হাসি নেই, আর ভয়ে একদম কিভাবে বসে আছি চুপচাপ করে। আর এই যে তোমাদের দাদাভাই রিপোর্ট দেখাই চলে আসছে, এই যে এখন বাড়ি আসতেছি। এই যে দেখো রিপোর্ট ভালো আসে নাই, সেই জন্য মুখে হাসি নেই, চুপচাপ গাড়ির মধ্যে বসে আছি। আমার বোন ওই যে ওইদিকে মুখ করে বসে আছে। আর তোমরা যদি আমার রিপোর্ট জানতে চাও তাহলে এই ভিডিওটাতে কমেন্ট করো, আমি পরের ভিডিওটাতে রিপোর্টটা জানিয়ে দেবো। হ্যাঁ, তো ভিডিওটা আমি আর বড় করলাম না, আজকের মতো এতটুকুই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও গেলে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো টাটা।